রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কোচবিহার মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানকে ডিম ছুড়লেন পৌর এলাকার ক্ষুব্ধ মহিলারা। পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটানি তৃণমূলের দাপুটে নেতা ছিলেন, তার বিরুদ্ধে পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। দেখো তুমি বিজেপি করো, তুমি সব দেখলা, তোমার পরে ওই যে এদের হচ্ছে পার্টিগত ব্যাপারে নিয়ে চলে আসলো। তুমি তো বিজেপির সাথে যুক্ত, তুমি সব আসছে। আপনি কি বললেন একটু সব মহিলাদের টাকা সামলাচ্ছিলেন তো? আপনি কি বললেন যে যে যারা পাইছে সবাই বিজেপি করে? না না, বিজেপি করে একবার বলে কোনো কাজ করে নাই। আমাদের লোক যারা কাজ করছে সেই কটাই পুলিশে বললো একই জায়গায় থাকি ওয়ার্ডে ওয়ার্ডে, একজন পাচ্ছে ওর ওয়ার্ডে, একজন পাচ্ছে না। ঠিক আছে, বিজেপি পার্টি অফিস থেকে যারা কাজ করছে, বিজেপি থেকে যারা যুক্ত আছে, তারা কাজ এটা এন্ট্রি কাজ করছে। তোমার কি হয়নি? এন্ট্রি হয় নাই আমাদের, ফর্ম এন্ট্রি হয় নাই। হ্যাঁ, আমাদের ফর্মগুলো কালকে কি করছে, আমাদের বাড়ি থেকে সে সার্ভে করে নিয়ে আসছে, ব্যাগে করে ঝুলে আছে, ব্যাগে ঝুলে আছে। মানে আমাদের ফর্মে কোনো সই সম্পাদক হয়নি এবং এন্ট্রি হয়নি, এখনো ওইভাবেই আছে। কারা এরকম কাজ করছে, মানে তাদের 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 উদ্দেশ্যে কি মানে বলবেন? যে আমাদের ফর্মগুলো কেন এন্ট্রি হলো না? সবারই মোবাইল সে অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, আমাদের ঢুকতেছে। ঠিক আছে, আপনার নাম? এখন কয় তারিখ জমা দিয়েছেন বললেন? কোথায় জমা দিয়েছিলেন? এখনো পর্যন্ত কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইছেন? পান নাই। মানে সাহেব, এই যে দেখতে পাচ্ছি আপনার অফিসে ডিম থেরাপি পশ্চিমবঙ্গে যে বর্তমানে চলছে, সেটা আজকে আমাদের মেখলিগঞ্জ পৌরসভাতে হলো, আপনাকে ডিম মারা হলো, মানে কি কারণে মূলত? ডিম মারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতিতে যারা যুক্ত বা বিভিন্ন দুর্নীতির সাথে বা কোনো অন্য সরকারি দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে ডিম থেরাপি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একটা কালচার বলে বলবো, এখন নতুন একটা কালচার শুরু হয়েছে ডিম থেরাপি। ডিম থেরাপিকে আমার ইচ্ছা হচ্ছে কোনো আইনের শাসন বলেছিল, এখানে কিন্তু আইনের কী শাসন দেখাই যাচ্ছে, যে যেখানে পারছে যাকে দেখে ডিম দিয়ে একটা ডিম থেরাপি নাম দিয়েছে নতুন, পশ্চিমবঙ্গের এই কালচারের নাম ডিম থেরাপি। তো আজকে মেখলিগঞ্জ পৌরসভায় সকালে কিছু অন্নপূর্ণা ভান্ডার যারা অ্যাপ্লাই করেছিল, তারা মেখলিগঞ্জ মিউনিসিপ্যালিটিতে আছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলার আগে আমি বলি, অন্নপূর্ণা ভান্ডার মেখলিগঞ্জ পৌরসভার বা বিভিন্ন পৌরসভার এসডিও, পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে এই চার্জটা দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত যা যা আপনাদের সমস্যা, মানে যা যা করার, যা যা করণীয়, মিউনিসিপ্যালিটি রেসপন্সিবিলিটি, সেগুলো এক্সিকিউটিভের তত্ত্বাবধানে, এক্সিকিউটিভ অফিসারের তত্ত্বাবধানে হবে। আমাদের মিউনিসিপ্যালিটিতেও সেভাবে এক্সিকিউটিভ অফিসারের তত্ত্বাবধানে হচ্ছিল। কিন্তু আমি গতকাল শুনতে পারি যে অনেকের নাকি ব্যাংকে অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, অ্যামাউন্ট ক্রেডিট হয়নি 3000 টাকা। আমি এসডিওকে ফোন করি, এসডিওর কাছে ফোন করে আমি লিস্ট চাই যে যাদের যাদের ক্রেডিট হয়েছে বা যাদের অ্যাকাউন্টে কারা কারা অ্যাকাউন্টে টাকা পেয়েছে তাদের একটা লিস্ট আমাদের দিন। এসডিও বলেছে যে আমার কাছে কোনো রকম কোনো লিস্ট নেই, আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই। তারপরে আমি এসডিওকে বলেছিলাম কারা কারা টাকা পাবে সেটা একটু জানাবো। এসডিওর কাছে সেরকমভাবে কোনো লিস্ট নেই যে কারা কারা টাকা পাবে। এর জন্য আমি মহিলাদের আজকে যারা এসেছিল বেনিফিট, আপনারা ওয়েট করুন। আমাদের মিউনিসিপ্যালিটির যা দায়িত্ব সেটা আমরা 80% কাজ আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। 20% যা কাজ বাকি, আমরা আগামী 3 দিনের মধ্যে আমাদের কর্মচারীরা
সকল কাজ পুরোপুরি কাজ করে আমরা এসডি অফিসকে হ্যান্ড ওভার করবো। তারপরে কে টাকা পাবে কে টাকা পাবে না সেটার দায়িত্ব মিউনিসিপ্যালিটি কিন্তু নেই, পৌরসভার কোনো কর্মচারীর কিন্তু সেটা নেই। পৌরসভার কর্মচারীদের দায়িত্ব ফর্ম জমা নেওয়া, ফিল্ড ভেরিফিকেশন করা, ডেটা এন্ট্রি করা। আমাদের ডেটা এন্ট্রি কাজ 80% অলরেডি সম্পূর্ণ, 20% যেটা আমরা আগামী 3 দিনের মধ্যে করবো। এটা আমরা বলেছি, এসডিও জানে সেটা, এসডিও কাছে রোজ রিপোর্ট যায়, বিভিন্ন মহলে বের রিপোর্ট, কিন্তু তারপরেও কীভাবে কিছু মানুষ এসে, কিছু পুরুষ মহিলা, এরা হয়তো আগে হয়তো কোনোদিন লক্ষ্মীর ভাণ্ডার পেত, কিছু পুরুষ এসে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে এখানে আসলো, হেনস্থল্য বিভিন্নভাবে। আবার এই কুকালচার যেটা বললাম একটু আগে, পশ্চিমবঙ্গে নতুন একটা কুকালচার ডিম থেরাপি এখানে করলো। একটা সরকার যেখানে চেয়ারম্যানের কোনো রকম কোনো ভূমিকা নেই, অন্নপূর্ণা ভাণ্ডার নতুন সরকারের একটা প্রকল্প, সরকারি প্রকল্প, সরকার বলেছে সবাই পাবে, সেইভাবে কাজ হচ্ছে। পৌরসভার যে দায়িত্ব পৌরসভাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পৌরসভারা সঠিকভাবে করছে। হয়তো সার্ভারের প্রবলেমের জন্য কিছু সময় এন্ট্রি করতে একটু দেরি হয়েছে, বা কিছু এন্ট্রি করতে 80% কাজ আমাদের কমপ্লিট। এবার অনেকে এমন আছে যা ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে তারপরে কিন্তু টাকা পায়নি, এরকম কিন্তু আমাদের মেকলিগঞ্জের বিভিন্ন জায়গায় এরকম কমপ্লেনও কিন্তু আসছে। কিন্তু তাই বলে এইভাবে একটা পূর্ব পরিকল্পিত একটা ছিল চেয়ারম্যানের প্রতি দুর্নীতির কোনো অভিযোগ নেই, চেয়ারম্যানের প্রতি অন্য কোনো অভিযোগ এখনো পর্যন্ত আনতে পারেনি। তাই নতুন করে একটা চেয়ারম্যানকে হেনস্থা করার, পৌরসভার কর্মচারীদের হেনস্থা করার নতুন একটা পন্থা অবলম্বন করলো, ডিম থেরাপি করলো। মেকলিগঞ্জের সাধারণ মানুষ, সমগ্র পশ্চিমবঙ্গ মানুষ দেখলো কীভাবে এই কুকালচারটা পশ্চিমবঙ্গে দিন দিন, যেখানে ভয়হীন পশ্চিমবঙ্গ হওয়ার কথা ছিল, সেখানে কি চলছে সেটা দেখছে পশ্চিমবঙ্গ। তুমি চেয়ারম্যান